কপালে ও মদিনার মাটি রে সকল শোক বোঝে তোর কপালে ও মদিনা রে তোর বুকে আমার নবী যার লেগে পাগল সবে যার নূরে তৈরি হল ত্রিভুবন ও মদিনা রে তোর বুকে আমার নবী যার লেগে পাগল সবে যার নূরে তৈরি হল ত্রিভুবন কাঁদি আমি সারাক্ষণে কখন যাব সেখানে কাঁদি আমি সারাক্ষণে কখন যাব সেখানে সহে না আর পরাণে ও মদিনার মাটি রে সকল শোক বোঝে তোর কপালে ও মদিনার মাটি রে সকল শোক বোঝে তোর কপালে ও মদিনা রে পাখি যদি হতাম আমি উড়ে উড়ে যেতাম আমি থাকতো না মনে কোনো যাতনা পাখি যদি হতাম আমি উড়ে উড়ে যেতাম আমি থাকতো না মনে কোনো যাতনা দেহে নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার দেহে নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার কেমনি কেমনি যাব মদিনায় ও মদিনার মাটি রে সকল শোক বোঝে তোর কপালে সমস্ত প্রশংসা গুণগান গুণকীর্তন গুণভজন সেই মহান করুণা রব্বুল ইজ্জাতের জন্য তার একবার আমরা সকলে শুকরিয়া আদায় করি বলুন বলে আলহামদুলিল্লাহ একটু আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ তারপরে পরে বিশ্ববরণের মহান নেতা আব্দুল্লাহ লাডলা আমিনার কলিজার টুকরা যার নাম এখানে ওখানে হাদিসে কোরআনে আসমানে জমিনে এক কথায় প্রত্যেকটি মুমিনের জবানে জবানে যিনি হাবিবে কৃতিকার নাইবে পরওয়ারদিগার আমিন আল্লাহ মরুদুলাল মক্কার সরদার মদিনার তাজদার রহমতের ভান্ডার দয়ার অবতার আল্লাহর নূরে আখেরি পয়গম্বর করুণার প্রাণ সারা বিশ্বের জান সাহেবে কুরআন মালিকে জান মুহসিনে ইনসান সে হাবিবে কৃতিকার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে কোটি কোটি দরুদ ও সালাম অবতীর্ণ হোক অর্পিত হোক বর্ষিত হোক নাজিল হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ভাই সকল আপনাদের কাছে আমি কালামুল্লাহ থেকে মশহুর এবং মারুফ দুইটি আয়াত তেলাওয়াত করেছি বসেন না জি দুইটা আয়াত তেলাওয়াত করেছি এই দুইটা আয়াত তেলাওয়াতের মাধ্যমে আমি কিছু আলোচনাগুলো করব আর খাস করে আলোচনা করার পরে আরেকটা হাদিস বলেছি যে হাক্কুল মুসলিমে আলাল মুসলিমে একটা মুসলমানের পরে 6টা হক রয়েছে কয়টা হক হযরত 6টা হক যেহেতু এটা শিক্ষার একটা মাজলিস এখানে একটা ক্লাসরুম এটা ভাববেন যেটা ক্লাসরুম শিক্ষার একটা জায়গা তো আমাকে আচ্ছা বলছি রে ভাই এমনি তো এরা বেশি সংখ্যায় আসেনি আমার মা বোনদেরকে অনুরোধ করছি যে আমার ভাইরা আমার বাবাজিরা তারাও অনেক ব্যস্ত থাকে কিন্তু মা বোনেরা তো বাড়িতে থাকে হ্যাঁ আজকে তাদেরও আলোচনা হবে তাদেরও ওয়াজ হবে আজকে আমার মা বোনদের কাছেও বলছি যে তোমাদের ওয়াজ হবে মা আমার বোনেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলেছে যার জীবনে 4টা কাজ করে যে মহিলাটা এই শুন যেই মহিলাটা 4টা কাজ করে দুনিয়া থেকে চলে যাবে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার প্রিয় হাবিব আমার প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই 4টা কাজের কারণে আল্লাহ তোমাদের 8টা জান্নাতের দরওয়াজা খুলে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ এই 4টা এটা বন্ধ করে এই 4টা কাজ কি কি হবে আমি আপনাদের কাছে বলছি আর 4টা কাজ আমি ইনশাআল্লাহ আপনাদের কাছে আলোচনা করব তো আমি বলছিলাম যে একটা মুসলমান উপরে 6টা হক রয়েছে কয়টা হক রয়েছে 6টা হক রয়েছে আমি এটা একটা ডিফারেন্স আলোচনা করে দিই যেহেতু লোক সংখ্যা কম এক নম্বর হক কি
ওয়ালা ইজা লাকিতু ফাসাল্লাম আলাইহি, যখন একটা মুসলমান একজন সুন্নি সাহিউল আকীদা সুন্নি সাহিউল আকীদার সঙ্গে দেখা হবে, সাক্ষাৎ হবে, কথা না বলার আগে যে ভালো আছি হে, কি আপনাদের ভাষায় কি বলেন, তাই ভালো ছে নাকি, আজ ভালো আছেন, তো ভালো আছেন না বলার আগে আমার মুসলিম আমি একজন, আমার প্রথম নম্বর হক হচ্ছে যে একজন মুসলমান ভাইকে দেখতে পেলে আগে সালাম দিবেন। কি দিবেন ভাই? এই কাজগুলো, এই কথাগুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনতে হবে। এখানে আসলে দুটা কাজ বেশি লাগে, একটা হচ্ছে মনোযোগ দিয়ে শুনতে হবে আর ধৈর্য ধারণ করে বসে থাকতে হবে। তো এক নম্বর হক হচ্ছে একজন মুসলমান একজন সুন্নি সাহিউল আকীদা সুন্নি সাহিউল আকীদার সঙ্গে যখন দেখা হবে, সাক্ষাৎ হবে, তখন সালাম দেবেন। কি দিবেন? সালাম দেবেন। কারণ একবার যখন আপনি সালাম করবেন, আপনার দুশ্মনও সে যদি হয়ে যায়, যখন দেখবেন যে 3 দিন 4 দিন 5 দিন 10 দিন ধরে আপনার সঙ্গে কথা বলেন, আপনি বাড়ি গিয়ে সালাম করেন, ইনশাআল্লাহ একটা বন্ধুত্ব সম্পর্ক তৈরি হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম এমন একটা জিনিস, ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 2 নম্বর হক হচ্ছে ইজা দাআকা ফাজিব লাহু, যখন কেউ দাওয়াত দেবে সে দাওয়াতে শরীক হবে। কি করবে? দাওয়াত দিলে দাওয়াতে শরীক হতে হবে। 3 নম্বর হক হচ্ছে ওয়াইজাস্তানসাকা ফানসালাহু, 3 নম্বর হক হচ্ছে কেউ যদি তোমার কাছে ভালো সৎ উপদেশ চায়, সৎ পরামর্শ, তোমার কাছে কেউ পরামর্শ চাইলো, তাকে তুমি সৎ পরামর্শ দাও। এটাও একটা মুসলমানের উপরে হক। আল্লাহর কসম করে বলছি, এই যে আপনারা যে এসেছেন, এগুলা যদি খালে শুনে এর উপরে আমল করেন, আপনি জান্নাতি হয়ে এখান থেকে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর হক কি? ওয়াইজাস্তানসাকা ফানসালাহু, যখন কেউ তোমার কাছে ভালো পরামর্শ চাইবে, তুমি তাকে সৎ পরামর্শ দাও, ভালো উপদেশ দাও, যেন সে গর্তে না পড়ে যায়, খাদে না পড়ে যায়। তো এটাও একটা মুসলমানের উপরে হক রয়েছে। 4 নম্বর হক হচ্ছে ওয়াইজা আতাশা ফাহমিদাল্লাহ, যখন মানুষের ছিগ উঠে, সে যখন বলবে আলহামদুলিল্লাহ, তুমি তার উত্তরে বলবে ইয়ারহামুকাল্লাহ। জোরে বলুন। এগুলো আমাদের জানা জরুরি, এগুলো দৈনিক ক্লাস, এগুলো আমাদের, কিন্তু আমরা জানি না। তো এটাও একটা মুসলমানের উপরে হক। এবার 5 নম্বর হক হচ্ছে ওয়াইজা মারেদা, কোন মানুষ যদি অসুস্থ হয়ে যায় তাকে দেখতে যাবে। একজন মুসলমান অসুস্থ হয়ে গেছে, চায়ের দোকানে 3 দিন ধরে একে দেখতে পারো না, 7 দিন ধরে দেখতে পারো না, কি হয়েছে শুনলে যে অসুখ হয়েছে, তাকে দেখতে যাবে, তার ইয়াদাতে যাবে, যে ভালো আছে কিনা খারাপ আছে। কি হবে, একটা মানুষ অসুস্থ মানুষকে দেখতে গেলে মনে হয় অটোমেটিকলি ওর অসুখটা কমে যায়। তো খাস করে যখন একটা মানুষ অসুস্থ হয়ে যায়, এটা দেখতে যাবে, এটাও একটা মুসলমানের উপরে হক। 6 নম্বর হক হচ্ছে ওয়াইজা মাতা ফাত্তাবিলাহু, যখন কোন মানুষ মারা যাবে তার জানাজা শরীক হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই 6টা হক করে যদি দুনিয়াতে চলে যাও, ঈমানের হালাতে তোমার খাতমা বিল খায়র হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি দেন ইসলাম! ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, কিন্তু আমরা কি নিতে পেরেছি? হালকা কিছু নিতে পেরেছি, এখন বাস শুয়া কাজ কর্মের মধ্যে নিজের জীবনটা চলে গেল, কিছু করতে পারলাম না। এই জন্য ভাই সকল, যেইটুকু সময় আছে আমাদের ভালোভাবে শিক্ষা নিতে হবে। শিক্ষা এমন একটা জিনিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উতলুবুল ইলমা ওয়ালা কানা বিসিন, শিক্ষার জন্য যদি সুদূর চীন দেশে যেতে হয়, ইসলাম কখনো মানা করে না, বারণ করে না, তুমি যেতে পারো। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, একজন শিক্ষিত, একজন জ্ঞানী ব্যক্তি, একজন অজ্ঞানী কোনোদিন সমান হতে পারে না। তাহলে শিক্ষার জন্য এই সমস্ত জালসাগুলো আয়োজন করা হয়। কিন্তু যদি আপনারা এরকম যদি মনোভাব নিয়ে থাকেন যে না যাব না, বাড়িতে থাকবো, তাহলে তো এগুলা বিফলে চলে যাবে। এই জন্য আপনাদের অনুরোধ করা হচ্ছে, যারা এখনো মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন যে না আমরা কিছু শিখতে চাই, আপনারা এখানে চলে আসবেন। কিন্তু খাস করে আপনাদের কাছে বলছি, আজকে তো আমরা ঘরে ইসলাম পেয়েছি, ঘরে আমরা মুসলমান হয়েছি না দাদা? বাপ আমার নাম রেখেছে, ভাই আমাদের জন্য আকিকার জানোয়ার জবাই করেছে। কিন্তু আজ থেকে 1400 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, এই মা, সেই সময়কার কথাটা আমি আর তোমাদেরকে শিখাতে চাই, যে আজকে আমরা ঘরে ইসলাম পেয়েছি, ঘরে আমাদের সুন্নাত হয়েছে, ঘরে সবকিছু মুসলিম। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসলেন, কোরআন যে নাজিল হচ্ছিল, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, গারে হেরায় যখন এই আয়াতগুলো নাজিল হচ্ছিল, যে হে নবী, তোমার কাছের মানুষদেরকে তুমি কলেমার দাওয়াত দাও, দ্বীনের দাওয়াত দাও, তারা মনে হয় তোমাকে স্বীকার করবে, তোমাকে ভালোবাসবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াতটা নাজিল হলো না, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে আছেন বসে।
যেই পাথরের মতন হৃদয় লোক, মক্কার লোক পাথর গলে যেত, তাদের মন গলতো না, কিন্তু সেই জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবছেন যে এরা কি আমার কলেমা পড়বে, এরা কি এক আল্লাহকে বিশ্বাস করবে, এরা তো লাত মানাত উজ্জা হাবল তাবল আর কি কি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিকমত করলেন, নিজের এমন ভাবে নিজেকে বিলীন করে দিলেন, বিনয়ী হয়ে গেলেন, যে তাদের কাছে যখন দাওয়াত দেওয়া হচ্ছিল কত কি কথা বলছিলেন। এই আয়াতখানা যখন নাজিল হলো আনজিরা আশিরাতাকাল আকরাবিন, আমি বলছি একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ। আরেকটা নাতে রাসূল শোনাচ্ছে, একবার হাত উঠে বলুন সুবহানাল্লাহ, আর একবার বলুন ইয়া রাসূলুল্লাহ। আরে জামানা দিওয়ানা ও গো মায়ামিনা, জামানা দিওয়ানা, জোরে একবার বলো না, তোমার লালের নাই তুলনা, মা গো তোমার লালের নাই তুলনা। আরে জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মা গো তোমার লালের নাই তুলনা। আরে মেঘে মাথা ছায়া করে রোদ না লাগে গায়ে, আরে গরম বালি পায়ের তলায় শীতল হয়ে যায়, মাগো শীতল হয়ে যায়। মেঘে মাথা ছায়া করে রোদ না লাগে গায়ে, আর গরম বালি পায়ের তলায় শীতল হয়ে যায়, মাগো শীতল হয়ে যায়। নূরানি বদনে হাওয়া চলে সনসনে, নূরানি বদনে হাওয়া চলে সনসনে, নূরানি বদনে হাওয়া চলে সনসনে। খেজুর পাতা হিলায় সব ডানা, মা গো তোমার লালের নাই তুলনা, জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা। আরে শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জোরে বলুন ভাই। রাগ করে আসে না কি, এরা একদম মনে হচ্ছে চোখ মুখ চড়িয়ে দিয়েছে। একটু সুবহানাল্লাহ বলো, একটু হাসে, মুখ খুলে হাসেন। এক ভাই দেখে হাসাটা হচ্ছে রাসূলুল্লাহর সুন্নাত, জোরে বলুন সুবহানাল্লাহ। কত হাদিস বলে। আরে মেঘে মাথা ছায়া করে রোদ না লাগে গায়ে, গরম বালি পায়ের তলে শীতল হয়ে যায়। আরে শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, আর সারি সারি ফারিস্তারা সালাম জানায়, মাগো সালাম জানাই। আদব সহকারে নূর নবীকে ঘিরে, আদব সহকারে নূর নবীকে ঘিরে, ফারিস্তারা দোলায় দোলনা, মা গো তোমার লালের নাই তুলনা, জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা। আর লাস্ট ছন্দ একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ। এবার মনে হচ্ছে যে একটু আসলো, আচ্ছা কাছাকাছি হবে ইনশাআল্লাহ, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরে মদিনার নবী জন্ম হলেন যেদিন মক্কায়, জোরে বলুন ভাই। কোন দিন জন্ম হয়েছিলেন? 12ই রবিউল আউয়াল মনে আছে। হ্যাঁ সুবহানাল্লাহ, যাই হোক বলেছেন তো 12ই রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দে সোমবারের দিনে। কি দিনে না রাত্রে? দিনেও না রাত্রেও না, সুরেজা দিকে, জোরে বলুন সুবহানাল্লাহ। আরে মদিনার নবী জন্ম হলেন যেদিন মক্কায়, আর শুকনো গাছে ফুল ফুটে মা মরু সাহারায়, মাগো মরু সাহারায়। আহা, আরে মদিনার নবী জন্ম হলেন যেদিন মক্কায়, আর শুকনো গাছে ফুল ফুটে মা মরু সাহারায়, মাগো মরু সাহারায়। নবীজির ইশারায় গাছ এসে সালাম জানায়, নবীজির ইশারায় গাছ এসে সালাম জানায়। আসমানের চাঁদ যাহার খেলনা, মা গো তোমার লালের নাই তুলনা, জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, জামানা দিওয়ানা ও গো
মা আমিনা, তোমার লালের নাই তুলনা। আরে দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, সুবহানাল্লাহ বলেন না। আরে দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা। আরে দুনিয়ায় নবী এলো মায়া আমিনার ঘরে, হাসিলে হাজার মানে কাঁদিলে মুক্তা ঝরে। আরে দুনিয়ায় নবী এলো মায়া আমিনার ঘরে, হাসিলে হাজার মানে কাঁদিলে মুক্তা ঝরে। দয়ার নবীজির উম্মত, দয়ার নবীজির উম্মত দোজখী হবে না, দয়ার নবীজির উম্মত দোজখী হবে না। আরে ছেড়ে দে নৌকা আমি যাব মদিনায়, আমি দেখব মদিনায়, আমি যাব মদিনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তো বলছিলাম ভাবছি এটা কথা যে ভাই সকল, যে আমরা ঘরে ইসলাম পেয়েছি, মুসলমান ঘরে হয়েছি, আমরা সে কষ্টটা পাইনি কিংবা সেটা গ্রহণ করিনি। কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যখন এই যে কোরআনের আয়াত একটা নাজিল করলেন, ওয়া আনজির আশরাতাকাল আকরাবিন, নবীকে তোমার কাছের মানুষদেরকে দ্বীনের দাওয়াত দাও, কলেমার দাওয়াত দাও, আল্লাহর ভয় দেখাও। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবতে লাগলেন যে আমার এই কথাগুলো কি এই লোকগুলো শুনবে? তো কাকে আমি দাওয়াত দেব, কে আমার কথা শুনবে? পাথরের হৃদয়ে এরা লোক, পাথর গলে যেত, কিন্তু মক্কার লোক এত কঠোর ছিল। আপনারা শুনেছেন যে আবু জেহেল, উতবা, ওয়ালিদ ইবনে মুগীরা কত কঠোর ছিল, রহম বলতে তাদের মধ্যে কিছু ছিল না। কিন্তু সেই লোকগুলোকে আবার আস্তে 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 কি হলো যে দিনের মধ্যে তারা শামিল হয়ে গেছিলেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কঠোর হৃদয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জানেন কত কঠোর ছিলেন, তার চোখগুলো দেখে মানুষ ভয়ে 10 হাত দূরে পালিয়ে যেত। কিন্তু সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আসছে। আমি আপনাদের ওই জন্য কথাটা বলছি যে আজকে আমরা ঘরে পেয়েছি, সবকিছু ঘরে পেয়েছি, কিন্তু আজকে আমরা সে নিয়ে আসিনি। কিন্তু যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় যারা গ্রহণ করেছিলেন ইসলাম, তাদের উপর কতটা যাতনা, কতটা কষ্ট হয়েছিল যেটা বলে শেষ করা যাবে না। যেটা কিতাবের মধ্যে আমরা দেখি, পড়ি তো চোখের পানি বের হয়ে যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন এই কোরআনের আয়াত নাযিল হলো, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বাড়িতে আসছেন, তো চেহারাটা লাল বর্ণ হয়ে গেছে, জারদ। এমন সময় হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হুজুর কি ব্যাপার, আজকে চেহারাটা কেন লাল হয়ে গেল? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জামিলুনি, আমাকে একটু চাদর দাও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জিনিসগুলো বুঝতে পারলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না। খাদিজা কে ছিল মা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্ধাঙ্গিনী, সহচরণী, সহধর্মিনী, সঙ্গিনী, সাথিনী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি মক্কার সব চাইতে বড় লোক মেয়ে ছিলেন। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, খাদিজা আজকে একটা কোরআনের আয়াত নাযিল হয়ে গেছে। বলে কি? বলে এই যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই যে আমাকে বলেছে যে এখন দ্বীনের দাওয়াত দিতে হবে, মানুষদেরকে ভয় দেখাতে হবে, আল্লাহর পথে নিয়ে আসতে হবে। কে আমার কলেমা পড়বে, কে আমার হাতে মুসলমান হবে? আমি তো বুঝতেই পারছি না এরা পাথরের হৃদয়ের মতন লোক গলবে কি গলবে না। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না তখন বলতে লাগলেন, এই মা খালারা শুনে যা, রাতের বেলা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না তখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হাবিব, আপনাকে একটা কথা আমি বলতে চাই। বলে, আয় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না, তুমি কি কথা বলবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হাবিব, আমি মক্কার মানুষকে চিনি, ওয়ালিদ ইবনে মুগীরা এবং আবু জেহেল, উতবা, ওয়ালিদ ইবনে মুগীরা সবাইকে আমি চিনি, আবু সুফিয়ান সবাইকে আমি চিনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আপনার কলেমা যদি কেউ না পৃথিবীর জমিনে পড়ে, আমি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম আপনার কলেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা জানতেন যে ইনি বারহাক আল্লাহর নবী, তিনি বেশাক আল্লাহর নবী। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছুটা চলাফেরা
গতির উপরে তিনি নির্ধারণ করতে যে বেশক আল্লাহর নবী। কারণ একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে যাচ্ছেন রাস্তা দিয়ে, আমরা যেমন যাই ওরকম কয়েকজন মিলে যাচ্ছে। সাইয়েদনা আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি আছেন। হঠাৎ করে যেন একটা সালামের আওয়াজ বের হয়ে যায়। কি সালামের আওয়াজ? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সাহাবী রাসূলুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোথা থেকে একটা সালামের আওয়াজ ভেসে আসছে, কিন্তু মানুষ নাই, লোক নাই, কিছুই নাই, কি ব্যাপার, সালামের আওয়াজ কোথা থেকে আসে? নবী আমার তখন চোখের পানি ফেলায় বলে, সাইয়েদনা আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, দেখো সামনে যে বৃক্ষগুলো আছে ওই বৃক্ষগুলো আমাকে সালাম দিতেছে, সালাম দিতেছে, সালাম দিতেছে, সালাম দিতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বৃক্ষ নবীকে সালাম দেয়, মানুষ হয়ে আমরা সালাম দিতে পারি না। কি বলেন আজকে আমরা? হ্যাঁ, সাহাবী রাসূলুল্লাহ বলে, হুজুর তাহলে ওই পাহাড় বৃক্ষগুলো আপনাকে সালাম দেয়? বলে হ্যাঁ সালাম দেয়। সামনে যাচ্ছে, আবার দেখে সেইখানে কিন্তু বৃক্ষ ছিল না, আর কোনো মানুষ ছিল না, আবার যেন সালামের আওয়াজ আছে। এবার সাহাবীরা বললেন, হুজুর সামনে তো দেখলাম যে বৃক্ষগুলো আপনাকে সালাম দিচ্ছিল, কিন্তু সামনে দেখি ও আল্লাহর হাবিব, আবার দেখতেছি পাহাড় ছাড়া এখানে কিছু নাই। মক্কার জমিনে যারা গেছে, বাপজিরা, মুসলমান বাপজিরা যারা হজ করতে গেছেন, শুধু মক্কার ভূমিটা খালি পাহাড় আর পাহাড়, পাহাড় আর পাহাড়। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, এখানে পাহাড় ছাড়া আর কিছুই দেখা যায় না, এই পাহাড়গুলো কি ব্যাপার? এখান থেকে আবার সালামের ধ্বনি কেন বের হয়ে যায়, সালামের আওয়াজ কেন বের হয়ে যায়? মান্য ভিক্ষা দেয়ার বলে, সাইয়েদনা আবু বকর সিদ্দিক, তোমাকে বলতে চাই, এই যে সামনে পাহাড়টা দেখতেছো, এই পাহাড়টার নাম হচ্ছে উহুদ পাহাড়। আমার সাহাবীরা, এই উহুদ পাহাড়কে আমি ভালোবাসি, আর উহুদ আমাকে ভালোবাসে রে। এই উহুদ পাহাড়কে আমি ভালোবাসি, এই ভালোবাসার কারণে উহুদ পাহাড় আমাকে সালাম দেয়। সাহাবীদেরকে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটু সামনে চলো, উহুদ পাহাড়ের উপরে একটু আরোহণ হই। উহুদ পাহাড়ের উপরে আমরা সামনে যাই, উহুদ পাহাড়ের উপরে চড়বো। কয়েকজন সাহাবীকে নিয়ে, এটা মিসকাতুল মাসাবির একটা হাদিস, 202 নম্বর পৃষ্ঠার মধ্যে এটা হাদিস আছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, কয়েকজন সাহাবীকে নিয়ে উহুদ পাহাড়ের মধ্যে আমার নবী উঠলেন। আর যেমনি উঠলেন, ওই পাহাড়টা যেন আস্তে আস্তে, যেন পাহাড়টার উপরে যেমনি উঠলেন, এই পাহাড়টা যেন ভূমিকম্প শুরু হয়ে গেল, জালজালা শুরু হয়ে গেল, ভূমিকম্প শুরু হয়ে গেল। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পাহাড় কেন হিলতেছে? কারণটা কি বুঝতে পারি না। পাহাড় কেন হিলতেছে? এখানে মনে হচ্ছে জালজালা চলে আসলো নাকি, ভূমিকম্প চলে আসলো নাকি? সাহাবী রাসূল যখন এই কথাটা বলে, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীরা গো, এটা ভূমিকম্প, আসল ভূমিকম্প না। আমি উহুদ পাহাড় আমাকে ভালোবাসি, আর আমি উহুদ পাহাড়কে ভালোবাসি। সাহাবীরা, এই উহুদ পাহাড়ের উপরে আমি আরোহণ করেছি, যার কারণে উহুদ পাহাড় আমার আনন্দে হিলতেছে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়কে আমি ভালোবাসি, আর উহুদ আমাকে ভালোবাসে, যার কারণে উহুদ পাহাড় এখানে হিলতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, তাহলে হেলা কি বন্ধ হবে না? পাহাড় কি হেলা বন্ধ হবে না? বলে নিশ্চয়ই হেলা বন্ধ হয়ে যাবে। বলে হুজুর, যদি হেলা বন্ধ হয়ে যায় তাহলে একটু বলেন না। সঙ্গে সঙ্গে আমার নবী তখন নিজের দুটা ঠোঁট হেলায় বলতে লাগলেন, উসবুত উহুদ ফামা আলাইকা ইল্লা নাবিয়্যুন আও সিদ্দীকুন আও শাহীদান। হ্যাঁ, উহুদ পাহাড় হেলা বন্ধ করে দে, কারণ তোর উপরে ইল্লা নাবিয়্যুন, একজন নবী আছে, ইল্লা নাবিয়্যুন আও সিদ্দীকুন আও শাহীদান, এবং দুইজন শহীদ রয়েছে। এখানে তাসনিয়ার সিগা ব্যবহার করা হয়েছে, তার মানে একজন নবী আছে এবং দুইজন সাহাবী আমার রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শহীদ সাহাবী রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাপজিরা, আমার মা খালারা, শুনেছেন, রাতের বেলা নবী আমার যখন আস্তে আস্তে পা গুলো ওই পাহাড় থেকে নিচে নামছিলেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর দিকে দেখছিলেন। খোদার কসম করে আমার নবী পাহাড়ের উপরে যেই যেই জায়গায় আমার নবী পা গুলো, কদম গুলো রাখতো গো, ওই পাহাড় গুলো, পাহাড় পাথর গুলো আমার নবীর পায়ের নিচে যেন মোমের মতন গলে যেত। জোরে বলা যাবে না। আমরা সেই রসুলকে পেয়েছি যে রসুলের দেখতে পেলে গাছ সালাম জানায়, সে রসুলকে আমরা পেয়েছি পাহাড় যাকে সালাম দেয়, যে রসুলকে আমরা, সেই রসুলকে আমরা পেয়েছি যে রসুল রাস্তা দিয়ে যখন হেঁটে যেত তো ওই পাথর গুলো যদি নিচে পড়তো, শক্ত পাথর, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাথর গুলো পায়ের নিচে মোমের মতন গলে যেত। জোরে বলা যাবে না। একজন দিহাতি এসেছে ভাইজান, একজন দিহাত থেকে এসেছে, গ্রাম থেকে এসেছে। আসার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে একটা কথা বলতে চাই। বলে কি কথা? বলে আমি শুনেছি নাকি আপনি বারভাগ আল্লাহর নবী। বলছে হ্যাঁ, নিশ্চয়ই বারভাগ আল্লাহর নবী। আপনি আব্দুল্লাহ, আমি আর কলিজার টুকরা, আপনি সত্যি নবী? বলছে হ্যাঁ নবী।
বলে একটা কথা বলতে হবে আপনাকে, যদি এটা মুজিজা আপনি দেখাতে পারেন, অলৌকিক জিনিস দেখাতে পারেন, তাহলে আপনাকে আমি নবী বলে স্বীকার করে নেব। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী রাসূল তোমার কি ব্যাপার, এই দিয়াতে মানুষ তুমি এসেছো কি দেখতে যাও? বলে হুজুর ওই যে সামনে 200 ফিট দূরে যে বৃক্ষটা আছে, ওই বৃক্ষটাকে আপনার কাছে নিয়ে আসতে হবে। এই বৃক্ষ যদি আপনার কথায় চলে আসে তাহলে আপনার কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে। এই আরবি জানতো না, কারণ একটা বৃক্ষ, মানুষ তো মানুষের কথা শুনে না, বাপ ছেলের কথা শুনে না, ছেলে বাপের কথা শুনে না, বাপের কথা ছেলে শুনে না, তো মানুষ মানুষের কথা শুনবে? বৃক্ষ শুধু মানুষের কথা বৃক্ষ শুনবে? শুনবে না। আর যখন বৃক্ষ আসবে না, আমি কলেমাও পড়বো না, এটা ভাবছিল এটাই। কিন্তু যেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলা হলো যে ইয়া রাসূলুল্লাহ সত্যি আমি আপনার কলেমা পড়ে মুসলমান হয়ে যাব, যদি ওই বৃক্ষটা আপনার কাছে এসে কলেমা পড়ে মুসলমান হয়ে যায়, যদি আপনার সামনে হাজির করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই রাবি, এই আমার রাবি, দিহাত থেকে এসেছো, গ্রাম্য এলাকা থেকে এসেছো, যাক আমাকে বলা লাগবে না, তুই যে বলগা। জোরে বলা যাবে না? এই লোকটা মনে মনে চিন্তা করছে, আল্লাহ বাড়ির কথা, আমার ছেলে মেয়ে আমার আত্মীয়জন আমার কথা শুনে না, আমার কথা বৃক্ষ শুনবে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই রাবি, তুই যে তোর মুখের জবানে বলবি, কিন্তু এটা বলা রাসূলুল্লাহর বলা। জোরে বলুন সুবহানাল্লাহ। তুই যে বলগা যে তোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 200 মিটার দূরে দাঁড়িয়ে আছে, এই বৃক্ষ তোকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা এক পায়ে আগে যায়, পিছে উঠে, আস্তে আস্তে করে যায়, যে দেখি বলি তো আগে। যেমনি বৃক্ষের কাছে গেছে, যাওয়ার পরে বলছে যে আচ্ছা, তোকে ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আখির জামানার পয়গম্বর, সে ডাকতেছে। যেমনি যাওয়ার পরে বলেছে, হঠাৎ করে বৃক্ষ আস্তে আস্তে, ওহ আল্লাহু আকবার, হিলে দুলে, ডানে হিলে বামে হিলে, নিজের জোড়গুলো উঠায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম তলে যে বৃক্ষ পড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেয়। আমার নবী, আমার নবীজি বলেন, আব্দুল্লাহর লামিনার কলিজার টুকরা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বৃক্ষ তোমার কাছে, তুমি যেখানে বৃক্ষ তুমি চলে যাও। যেমনি বৃক্ষটা আবার চলে যায়, ইয়া রাবি হু হু করে চোখের পানি ফেলায়, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন থেকে আমি ভেবেছিলাম, এতদিন থেকে কানের মধ্যে শুনছিলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন জিহাদি নেতা এসেছে, মানুষকে ধরে আর মারে, কিন্তু সত্যি আজ মানুষ তো মানুষ দূরের কথা, আপনার আখলাক, আপনার চরিত্র আল্লাহ এত কবুল করেছে যে মানুষ তো দূরের কথা, ওই জঙ্গলের বৃক্ষ আপনার কথা শুনে আপনার ইশারায় হিলাহিলি শুরু করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সত্যি আপনি সাধারণ মানুষ হতে পারেন না, নিশ্চয় আপনি বারহাক আল্লাহর নবী, নিশ্চয় আপনি আল্লাহর রাসূল, আর দেরি করবেন না ইয়া রাসূলুল্লাহ, সত্যি আপনার কলেমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। ওই রাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। একবার জোরে বলা যাবে না? আর একবার জোরে, আরে अपने बहन से बोले उमर, एक बार जोरे बोलो सुभान अल्लाह। अरे अपने बहन से बोले उमर, ये तो बता क्या करती थी, मेरे आने से पहले चुप चुप के क्या पढ़ती थी। अपने बहन से बोले उमर, ये तो बता क्या करती थी, मेरे आने से पहले चुप चुप के क्या पढ़ती थी। बहन ने जब कुरान पढ़ा, अरे जोरे बोलूं, अरे बहन ने जब कुरान पढ़ा, सुन के कलामे पाके खुदा, बहन ने जब कुरान पढ़ा, सुन के कलामे पाके खुदा, दिल पे उमर बोल पड़ा ला इलाहा इल्लल्लाह, बोलें हस्बी रब्बी जल्लल्लाह, माफी कल्बी गैरुल्लाह, नूरे मुहम्मद सल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। अरे वो जो बिलाले हबशी है, सरवर्दी का प्यारा है, दुनिया के हर आशिक का आंखों का वो तारा है। वो जो बिलाले हबशी है, अरे वो जो बिलाल हबशी है, सरवर्दी का प्यारा है, दुनिया के हर आशिक का आंखों का वो तारा है। जुल्म हुई कितने उन पर, जोरे बोलो सुभान अल्लाह,
अरे जुल्म हुई कितने उन पर सीने पे रखा पत्थर, जुल्म हुई कितने उन पर सीने पे रखा पत्थर, लब पे फिर भी जारी था ला इलाहा इल्लल्लाह, लब पे फिर भी जारी था ला इलाहा इल्लल्लाह। आज কোরআনের মাহফিল সাজিয়েছে গ্রামের যুবক ইয়ং কমিটি, সমস্ত গ্রাম সহযোগিতা করেছে। আজ কোরআনের মাহফিলে আসার আমাদের যোগ্যতা হচ্ছে না, কিন্তু সেই বেলাল আহা শুনেছিলেন নবীর কথা, এক বাক্যে পড়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন, কে ছিল এই বেলাল? সিরাতের কিতাবের মধ্যে পাওয়া যাচ্ছে এই বেলাল কে ছিল? উমাইয়ার গোলাম ছিল। এবার উমাইয়া যেমনি শুনতে পেলে বেলাল কলমা পড়েছে, বেলালকে বলা আছে বেলাল কলমা ছেড়ে দে, বলে ছাড়বো না। জোরে বলুন, ছাড়বো না, যা করতে পারিস কর। উমাইয়া বলছে যে এই বেলালের শক্তি আর কত, আমি না খেতে দিলে খেতে পায় না, কে কে খাওয়াবে? সেই সময় খাবার অনাটন ছিল, এক পেট ভাত খেয়ে 1 মাস ধরে কাজ করতো, এরকমও ছিল লোক ছিল যে খালি খাবি আর কাজ করবি, কোনো কিছু লাগবে না। কিন্তু হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হচ্ছে বেলাল কলমা ছাড়বি না, বলছে না ছাড়বো না। বলে বেলালকে কি করা হলো, একটা বন্দি ঘরে আবদ্ধ করে দেওয়া হলো। আস্তে আস্তে অল্প অল্প খাবার দেয়, 7 দিন চলে যায়, বেলাল শুকিয়ে কড়কড়ে হয়ে গেছে। এবার বেলালকে বলা হচ্ছে বেলাল, এই বেলাল, এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার কি কলমা ছাড়বে না? তো বলছে উমাইয়া 7 দিন কেন, এরকম যদি 17 দিন আমাকে রাখো, 17 মাস রাখো, তবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দামান আমি ধরেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলমা ছাড়বো না। জোরে বলুন। দুইজন কাফের বেঈমান এসে উমাইয়াকে বলছে উমাইয়া এটা কাজ করো, আমাদের হাতে বেলালকে তুলে দাও। এই দুইজন কাফের বেঈমান নিয়ে চলে গেল। যাওয়ার পরে এমন আঘাত যেটা শুনলে আজকেও মানুষের লোম শিরিয়ে যায়, যে কলেমা পড়েছে, মুসলমান হয়েছে, রাসূলুল্লাহর দ্বীন গ্রহণ করেছে, কতটা কষ্ট জানেন? যেটার এক চুল পরিমাণ আজকে আমরা পাই না। ঘরে বসে আজকে ইসলাম পেয়েছি, মুসলমান হয়েছি, সবকিছু ঘরে বসে পাচ্ছি। হযরতে বেলালকে নিয়ে যাওয়ার পরে মরুভূমি, উত্তপ্ত মরুভূমি বালির মধ্যে লুটিয়ে দেওয়া হলো। যেমনি লুটিয়ে দেওয়া হলো, বেলালকে বলাচ্ছে বেলাল তোর পিঠ পুড়ে ছারকার হয়ে গেল। আপনি হাজিদেরকে জিজ্ঞেস করবেন মরুভূমির তাপ কতটা, বলছে 1 মিনিট 1 সেকেন্ড পা যদি চপ্পল না পরে চলা যায় সম্ভব না। উত্তপ্ত বালির মধ্যে ছাল পুড়ে ছারকার হয়ে গেল। এবার বেলালকে বলা আছে বেলাল এবার কলমা ছেড়ে দেয়, বলছে না ছাড়বো না। এবার কি করবে? এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 2 জন কাফের বেঈমান এসে বলছে বেলাল ছাড়বি না, বলছে না ছাড়বো না। এবার বিশাল বড় একটা পাথর বেলালের বুকের উপরে নিয়ে আসা হলো, 1 কুইন্টালের পাথর। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে বলা বেলাল এইবার কলমা ছেড়ে দে, এবার নবীর দামান ছেড়ে দে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা এবার বলতে লাগলেন হে উমাইয়া, এই কাফের বেঈমানেরা তোমরা যত কষ্ট দেয়, এই 1 কুইন্টাল কেন 5 কুইন্টালের পাথর যদি আমার বুকের মধ্যে বডির মধ্যে চাপায়া দিস, তো যে নবীর দামান ধরেছি তাকে জীবনে আর ছাড়বো না। এবার কাফের বেঈমানেরা বলছে তাহলে বেলাল ছাড়বে না, আর একটা কাজ করা হোক, আর একটা কর্ম করা হোক। বলে কি করা হবে? এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা হাত বাঁধা হলো। কি করছেন, কি অপরাধে? শুধু কলেমা পড়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে ঈমান এনেছে নবীর প্রতি। শুধু এটাই দোষ ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামান করেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করেছে, কলেমা পড়ে মুসলমান হয়েছে। এবার কাফের বেঈমানগুলো আসার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে বলা হচ্ছে কলেমা ছাড়বি না, ঈমান ছাড়বি না, দ্বীন ছাড়বি না। বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে এইবার একটা গাছের সঙ্গে বেঁধে হাতের উপরে হাত এবং পা গুলো জাকড়ি বাঁধার পরে এবার বেলালকে বলা হচ্ছে চামড়ার চাবুক দিয়ে মারা হচ্ছে। আর বেলালকে বলা হচ্ছে বেলাল এবার কলেমা ছেড়ে দে, নবীর দামান ছেড়ে দে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলে যায়। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন হে জালিম বেঈমানেরা, আমার মাথা ভেঙে তোরা টুকরা করে দিয়েছিস, মাথার রক্ত পা পর্যন্ত গড়িয়ে গড়িয়ে পড়তেছে, জান যদি আমার চলে যায় তবুও মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমি কখনো ছাড়বো না। জোরে বলা যাবে না? রাস্তা দিয়ে হযরতে সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বেলালকে দেখার পরে বলছে বেলাল কি ব্যাপার, কি এর জন্য হচ্ছে? বলে হুজুর আমি নবীর দামান ধরেছি, নবীর কলেমা পড়ে মুসলমান হয়েছি, যার কারণে এত কষ্ট দেওয়া হচ্ছে, এত আঘাত দেওয়া হচ্ছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা যেমনি হিফসি হিফসি কাঁদতেছে, হযরতে সাইয়্যিদানা আবু বকর বলতেছেন ভাই তুই চিন্তা করবি না, আমি মুসলিম তোর ভাই হয়ে তোকে আমি সাহায্য করব। রে উমাইয়া
বেলাল তোর গোলাম ছিল, ওকে কি আজাদ করবি? বলে হ্যাঁ নিশ্চয় আজাদ করব। তাহলে আমাকে টাকা দিতে হবে। বলে কত টাকা চাইবি? বলে 5000 দিনার। 5000 দিনার কিংবা দিরহাম লাগবে। বলে শুধু 5000 চাইবি রে? আমি সাইয়েদনা আবু বকর সিদ্দিক একটা বাগান বিক্রি করলে আমার 5 লাখ দিরহাম হয়। তুই যদি ওই মক্কার বড় বাগানটা বেলালের বদলায় চাইতিস, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে এই বেলালের জন্য আমি ওই দিনের জন্য আমি ওই বড় বাগানটা তোকে দিয়ে দিতাম। শুধু 5000 চাইলি, লে 5000 দিনার, বেলালকে আজাদ করে দে। বেলাল যেমনি আজাদ হয়ে গেলেন, আমার নবীর কাছে আসলেন। ছড়ে বলুন সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা হিপসে কাঁদতেছে, বাপজি চোখের পানি ফেলায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে আসে, নবীর কুজুর পানি দেয়, নবীর খিদমত করতে লাগে। বেলাল আযান দিতে লাগে। হুজুর সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলছে, বেলাল হঠাৎ করে একদিন বলতেছে, বেলাল তোমার জন্য আমি একটা স্বপ্ন দেখেছি। বলে কি ইয়া রাসূলুল্লাহ, কি স্বপ্ন দেখেছেন? বলে বেলাল আমি জান্নাতে যাই, কিন্তু জান্নাতে যাওয়ার আগে আগে দেখি বেলাল তুমি যেন আমার আগে জান্নাতে আস্তে আস্তে করে যাও। বলে ইয়া রাসূলুল্লাহ আপনি ইমামুল আম্বিয়া হাবিবে কিবরিয়া, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আগে কি কেউ জান্নাতে আগে যেতে পারবে? বলছে না, কেউ যেতে পারবে না। কিন্তু বেলাল যাওয়ার একটা কোয়ালিটি আছে। বেলাল আমি উটের উপরে আরোহণ করে উটের উপরে যাচ্ছে বেলাল, কিন্তু আল্লাহ তোমাকে সম্মান দিয়েছে। কাল কিয়ামতের দিন হাসরের ময়দান থেকে যখন জান্নাতে আমি যাব, ওই উটের লাগামটা রশিটা ধরে আস্তে আস্তে বেলাল তুমি আমার আগে জান্নাতে যাবে। বেলাল